This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. হোয়াইট হাউসে নরেন্দ্র মোদী এবং ট্রাম্পের বৈঠক এবং যে বৈঠকে উঠে এসেছে বাণিজ্য থেকে অভিবাসন একাধিক ইস্যু নিয়ে কথা হয়েছে এবং কথা হয়েছে বাংলাদেশ প্রসঙ্গ নিয়েও এবং বাংলাদেশের প্রসঙ্গ যখন উঠে এসেছে তখন একই সঙ্গে বলেছেন যে বাংলাদেশের সঙ্গে আমেরিকা যুক্ত নয়, বাংলাদেশের সমস্যা সমাধান মোদির ওপর ছেড়ে দিলাম, এমনটাই কিন্তু জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ভারতের সঙ্গে অপূর্ব বাণিজ্য চুক্তি হচ্ছে, মোদির সঙ্গে সাক্ষাতের পরই জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তবে শুল্ক যুদ্ধ চলবে কিনা সে বিষয়ে কিন্তু স্পষ্ট কিছু জানা যায়নি। 2030 সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করার লক্ষ্য, এমনটাই কিন্তু বৈঠক থেকে উঠে এসেছে এবং বৈঠকের পরে হয়েছে সাংবাদিক বৈঠক। দ্বিপাক্ষিক বৈঠকের পর সাংবাদিক বৈঠক করেন তারা এবং সেখান থেকেও কিন্তু মোদি যে প্রসঙ্গগুলো তুলে ধরেছেন, যে তিনি কিন্তু বলেছেন একের পর এক প্রসঙ্গ উঠে এসেছে এবং বাংলাদেশ নিয়েও কিন্তু প্রসঙ্গ উঠে এসেছে। দুই রাষ্ট্রনেতার বক্তব্যে কি উঠে এসেছে, তারা ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। भारत और अमेरिका की साझेदारी लोकतंत्र को सशक्त बनाती है। इंडो पैसिफिक में शांति, स्थिरता और समृद्धि को बढ़ाने के लिए हम मिलकर काम करेंगे। इसमें क्वाड की विशेष भूमिका होगी। इस वक्त भारत में होने जा रही क्वाड समिट में हम पार्टनर देशों के साथ नए क्षेत्रों में सहयोग बढ़ाएंगे। आईमेक और I2U2 के तहत हम इकोनॉमिक कॉरिडोर और कनेक्टिविटी इंफ्रास्ट्रक्चर पर मिलकर काम करेंगे। आतंकवाद के खिलाफ लड़ाई में भारत और अमेरिका दृढ़ता से साथ खड़े रहे। हम सहमत हैं कि सीमा पार आतंकवाद के उन्मूलन के लिए ठोस कार्रवाई आवश्यक है। Honored to see you, and you've been my friend for a long time, and congratulations on having done a great job. Thank you. Thank you. He's doing a great job in India. Everybody talks about it. He's doing a really fantastic job. A great leader. Great leader. হোয়াইট হাউসে বৈঠক হয়েছে মোদি এবং ট্রাম্পের। 2030 সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করার লক্ষ্য। উঠে এসেছে বাংলাদেশের প্রসঙ্গ, বাংলাদেশের সঙ্গে আমেরিকা যুক্ত নয়, এমনটাই বলেছেন ডোনাল্ড ট্রাম্প। তার পাশাপাশি বাংলাদেশের সমস্যা সমাধান মোদির ওপর ছেড়ে দিলাম, এমনটাই বলেছেন ডোনাল্ড ট্রাম্প। সমস্তটা নিয়ে আমরা কথা বলবো নিউজ রুম থেকে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি সুচারু মিত্র। সুচারু, যেমনটা মনে করা হয়েছিল যে ডোনাল্ড ট্রাম্প তিনি মসনদে বসার পর বাংলাদেশের যে সংখ্যালঘুদের উপর অত্যাচার বা আক্রমণ তার কিছু একটা সুরাহা হবে, কিন্তু বিষয়টা কিন্তু সেরকম দেখা গেল না। তিনি সম্পূর্ণ পরিষ্কারভাবে বলে দিলেন যে মোদির ওপর ছেড়ে দিলাম। তাহলে কোন দিকে এগোচ্ছে পরিস্থিতি? দেখো, আজকের এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এবং দুই দেশের প্রধানের মধ্যে এই বৈঠক, বিশেষ করে নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্পের এই বৈঠকের দিকে কিন্তু গোটা বিশ্ব তাকিয়েছিল। একাধিক বিষয় আলোচনা হয়েছে, আমি একটা একটা করে বিষয়ে আসছি। যেহেতু তুমি বাংলাদেশ দিয়ে শুরু করলে, তাই প্রথমেই বাংলাদেশের বিষয়ে আসি। আলোচনা অবশ্যই হয়েছে এবং বাংলাদেশ নিয়ে ভারতবর্ষ যে অবস্থান নেবে সেটাকে সমর্থন করবে আমেরিকা। অর্থাৎ ভারতের কাছে আরও বলা যেতে পারে সাহস দিয়ে দিলেন ডোনাল্ড ট্রাম্প যে বাংলাদেশ সম্পর্কে ভারতের যে অবস্থানই হোক না কেন মার্কিন যুক্তরাষ্ট্র তার পাশে রয়েছে, এইটা বুঝিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের কোনো বিষয়ে হস্তক্ষেপ করতে চাইছে না, কোনো বার্তা দিতে চাইছে না, কিন্তু ভারতবর্ষ বাংলাদেশ নিয়ে যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তেই মত রয়েছে, সমর্থন রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের। এটা কিন্তু আলোচনার টেবিলে ছিল। অর্থাৎ সাম্প্রতিক যে পরিস্থিতি 5ই আগস্টের পর থেকে বাংলাদেশে যে উত্তাল পরিস্থিতি এবং বিভিন্ন সময়ে সংখ্যালঘুদের উপর আক্রমণ, গণতন্ত্র ভুল লুণ্ঠিত, ডক্টর ইউনূসের যে সরকার চলছে সেই সরকারের উপর এখন আবার একটা বড় অংশ খুব অসন্তুষ্ট, এমন একটা হটস্পট পরিস্থিতির মধ্যে ডোনাল্ড ট্রাম্প স্পষ্টতই জানিয়ে দিলেন, দুজনে আজকে সাংবাদিক বৈঠক করেছেন হোয়াইট হাউসে, যে বাংলাদেশ নিয়ে তার ফ্রেন্ড মোদি এবং
সেই সঙ্গে ভারতবর্ষ যে অবস্থান নেবে মার্কিন যুক্তরাষ্ট্র তাতেই সমর্থন করবে। অর্থাৎ ভারতকে একটা বাড়তি পাওয়ার, বাড়তি সহযোগিতার বার্তা কিন্তু ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশ নিয়ে দিলেন। এরপরের যে বিষয়টা আসো সেটা হচ্ছে বাণিজ্যিক বিষয়। দু দেশ আগামী দিনে বাণিজ্য ক্ষেত্রে আরও বেশি করে গুরুত্ব দেবে, দু দেশের মধ্যে বাণিজ্যিক আদান প্রদান আরও বাড়বে, এটাই কিন্তু ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মোদির আলোচনা হয়েছে। এরপরের যদি বিষয়টা দেখো তাহলে হচ্ছে সন্ত্রাস দমন এবং সীমান্তে সন্ত্রাসবাদী কার্যকলাপ বন্ধ করতে দুই দেশই একসাথে কাজ করবে। নরেন্দ্র মোদী নিজে বলেছেন যে জঙ্গি দমনে আমেরিকার সঙ্গে হাতে হাত মিলিয়ে ভারতবর্ষ কাজ করবে। শুধুমাত্র ইন্টারনাল বিষয় নয়, সীমান্তবর্তী ক্ষেত্রেও জঙ্গি দমনের ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত একসাথে কাজ করবে। এরপরের যে বিষয়টা আসে সেটা হচ্ছে সামরিক দিক থেকে। সামরিক দিক থেকে জানা যাচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের থেকে F-35 সেইটা কিনতে চলেছে ভারতবর্ষ। আজকের আলোচনাতে সেটা প্রায় পরিষ্কার হয়ে গেছে, কয়েকদিনের মধ্যেই পেপার প্রসেস হয়ে গেলেই F-35 এই অত্যাধুনিক সমরাস্ত্র, সেই অত্যাধুনিক সমরাস্ত্র কিন্তু কিনতে চলেছে ভারতবর্ষ মার্কিন যুক্তরাষ্ট্রের থেকে, এটা খুব ভালোভাবেই বোঝা যাচ্ছে। এবং বাণিজ্য পথ একদম সুগম করতে চাইছে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতবর্ষের সঙ্গে। এবং বারবার কথার মধ্যে মোদিকে কতটা পছন্দ করেন ডোনাল্ড ট্রাম্প সেটা স্পষ্টতই তিনি বারবার তার কথার মধ্যে উঠে এসেছে। যৌথ সাংবাদিক বৈঠকে অপূর্ব বাণিজ্য চুক্তির কথা সেটা সামনে এসেছে। একাধিক ক্ষেত্রে বাণিজ্যের পথ আগামী দিনে প্রশস্ত হবে এমন বার্তা ডোনাল্ড ট্রাম্প এবং মোদি একে অপরকে দিয়েছেন। ফলে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বাংলাদেশ একদিকে বাণিজ্যিক বিষয়, আবার একদিকে সামরিক সাহায্য এবং সেই সঙ্গে সন্ত্রাস দমন। 2008 সালে মুম্বাই হামলার যে চক্রী তাকেও নিয়ে আলোচনা হয়েছে, যিনি এখন মার্কিন যুক্তরাষ্ট্রের হেফাজতে রয়েছে, তাকে পরবর্তীকালে আবার ভারতের জেলে নিয়ে আসা হবে। ফলে এই সমস্ত বিষয় কিন্তু রয়েছে। সন্ত্রাসের প্রশ্নে একবারও কোনো জায়গা নেই খামতি রাখার, উদাসীন হওয়ার, একসাথে মিলে কাজ করতে হবে সন্ত্রাসের বিরুদ্ধে। কিন্তু খুব চমৎকার বিষয়, মোদি এবং ডোনাল্ড ট্রাম্প যখন বৈঠক করছেন সেই সময় জানা যাচ্ছে চীনের কাছ থেকে ফিলার আসছে, চীনের যিনি প্রধান তিনিও নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করতে চাইছেন। অর্থাৎ বুঝতে পারছো বিশ্ব কতটা নজর রেখেছিল এই ভারতবর্ষের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের বৈঠক, বিশেষ বলা ভালো নরেন্দ্র মোদীর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের বৈঠক। ফলে বাংলাদেশের ক্ষেত্রে ভারতবর্ষ কোনো কঠোর সিদ্ধান্ত নেয় কিনা সেটা দেখতে হবে, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে বাংলাদেশ নিয়ে ভারত যা করবে। যোগাযোগ করেছি প্রতিরক্ষা বিশেষজ্ঞ আর.কে. শ্রীবাস্তবের সঙ্গে, এবং যে বিষয় নিয়ে আমরা ইতিমধ্যে আলোকপাত করেছি যে মোদি এবং ট্রাম্পের যে বৈঠক হয়েছে এবং তারপরে তারা সাংবাদিক বৈঠক করেছে, সেখানে বিভিন্ন বিষয় উঠে এসেছে, বাণিজ্য থেকে অভিবাসন, তার সঙ্গে বাংলাদেশ প্রসঙ্গ, সমস্তটা নিয়ে কি বলবেন? নমস্কার, শুনতে পাচ্ছি, বলুন। আপনি অনেক ভালো প্রশ্নটা করেছেন। আর আজকে আমাদের প্রধানমন্ত্রী মোদী দেশে ফেরত আসছেন, আর ওর আগে যে ট্রাম্প বলে দিলেন ওটা দু তিনটে জিনিস বলছে। একটা তো বলে দিলেন, এটা এরকম রাষ্ট্রের একটা রাষ্ট্রপতি এরকম কথা বলেন না। তার মানে নভেম্বর মাস থেকে এখন পর্যন্ত মানে আমাদের ফেব্রুয়ারি পর্যন্ত রাষ্ট্রপতি ট্রাম্পের যেটা টিম আছে, ওই টিমের মাধ্যমে উনি বলেছেন যে বাংলাদেশ নিয়ে আমাদেরকে কি করতে হবে, রাইট? আর এটা 10 সব থেকে বড় যদি আমরা দেখি এই ট্রাম্প অ্যান্ড মোদিজির মিটিং এর মধ্যে যেটা ডিসাইড হয়েছে, ওর মধ্যে বাংলাদেশ নিয়ে যে প্রেসিডেন্ট ট্রাম্প যিনি আছেন আমেরিকা, প্রেসিডেন্ট ট্রাম্প উনি যে কথা বললেন এটা সব থেকে গুরুত্বপূর্ণ, সব থেকে বড়, আর একটা ফার রিচিং কনসিকুয়েন্সেস আছে। এর অনেক দূর প্রভাব হবে। এটা রিজনাল স্ট্র্যাটেজিক সামরিক যেটা আছে, স্ট্র্যাটেজিক জিনিস আছে। তারপর আপনার এটা একটা অ্যাফেয়ার যেটা প্যাসিফিক ওশন আছে, আমাদের বাইলেটারাল রিলেশন উইথ চায়না পাকিস্তান আছে, ওর উপরে এটা ইম্প্যাক্ট হবে। এটা আপনি যদি খতিয়ে দেখেন, প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন কি প্রাইম মিনিস্টার মোদি যা করবেন বাংলাদেশ নিয়ে ওরা অ্যাকসেপ্ট করবে। উনিও বলেছেন কি আমাদের যে ডিপ স্টেট আছে, আমাদের যে ডিস্টেবিলাইজিং ছিল জো বাইডেনের টাইমে, যেটা সিআইএ একটা ডিপ রুটেড অনেকদিন ধরে ওরা যে রিজিম চেঞ্জ করেছিল, ওরকম কাজ আমরা করব না। প্রধানমন্ত্রী মোদি যা বলবেন ওই হবে। তাহলে একটা কি হলো দেখুন, এটা হলে কি হলো যে এরা যে লাফালাফি করছিলেন যে ইন্টারিম গভর্নমেন্ট, যার মধ্যে প্রফেসর ইউনুস ছিলেন, উনি তো এখন ওনার কোনো নেই, বেস নেই, ওনার ভিত্তি নেই। এখন উনি যে আছেন ডেমোক্রেট সঙ্গে অ্যালাইন ছিলেন,
উনি যে ছিলেন ডেমোক্রেট সঙ্গে একটা কথাবার্তা বলে বাংলাদেশের মধ্যে এত এত জিনিস করে গেলেন। ওর ফাইন্যান্স ছিল, ওর অনেকগুলো সাপোর্ট ছিল, অনেক জিনিস উনি করলেন। নাও এইটা করার পর এটা বিগ লেসন ফর দ্য ইন্টারিম গভর্নমেন্ট কি যদি ওরা কথা না শুনে আর ইলেকশন যদি না করায়, বিকজ ইন্ডিয়া আমরা চাইবো যে বাংলাদেশের মধ্যে একটা ইলেকশন হোক। যদি ওরা চায়, যদি ইলেকশন না চায়, তাহলে ওদের জন্য একটা বিগ প্রবলেম আছে ওখানে, রাইট? দিস ইজ দ্য ফার্স্ট থিং। সেকেন্ডলি, এই যে বাংলাদেশের মধ্যে আমাদেরকে অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্ট যেটা করা হলো, ওর মধ্যে পাকিস্তান এন্ড চায়না দুটোর একটা মেজর রোল ছিল। এই আমেরিকার নিজে ফুল সাপোর্ট, অল আউট সাপোর্ট যে ইন্ডিয়াকে করেছে, ওর জন্য কি হবে আপনার যে পাকিস্তান এন্ড চায়না, যে বাংলাদেশের আর্মি 85% জিনিস আপনার চাইনিজ ইকুইপমেন্ট নিয়ে আছেন। এয়ারফোর্সের ওরা JF-17 কথা বললো, ওরা সাবমেরিনের কথা বললো, সাবমেরিন বেস কথা বললো, সবগুলো তো চাইনিজ ছিল। আর ওদেরই তো ওরা ISI অফিসার গুলো এসেছিল 21 জানুয়ারিতে। তো এইসব জিনিসের উপরে এখন বাংলাদেশের মানুষ, যেটা ইন্টেলেকচুয়াল লোক আছেন, আমাদের ভাই বোন যারা আছেন, 17 কোটি ভাই বোন যারা আছেন, ওরা এখন রিথিঙ্ক করবেন। আর আমার মনে হয় কেউ বলেছিল কি সেপ্টেম্বরের আগেই প্রফেসর ইউনুস চলে যাবেন। এই স্টেটমেন্টের পর দুটো তিনটে জিনিস হবে। নাম্বার ওয়ান, পলিটিক্যাল ইন্টারনাল ওদের একটা পলিটিক্যাল যেটা ইনিশিয়েটিভ আছে, চার্নিং যেটা আছে, যার মধ্যে ইনিশিয়েটিভ আছে অনেক বড়, আপনার আওয়ামী লীগ এন্ড বিএনপি, ফ্রিডম পার্টি হোক, জাতীয় পার্টি হোক, যত রকমের পার্টি আছে, ওরা এখন মাঠে নামবে। আর তারপর কোনো সন্ত্রাসের আর কোনো কোয়েশ্চেন নেই। দ্যাট ইজ পয়েন্ট ওয়ান ফর দ্য ইন্টারনাল। বাংলাদেশ আর্মি চিফকে একটা মেসেজ দেওয়া হয়েছে ফ্রম দ্য পাকিস্তান কি ভাইয়া, ফ্রম আমেরিকা, কি আপনি যদি কিছু করেন তাহলে আপনার ওর রেজাল্টটা আপনি বুঝতে পারবেন। তাহলে বাংলাদেশ আর্মিকে এখন নিউট্রাল হয়ে যেতে হবে। এন্ড তৃতীয় যেটা আছে, পাকিস্তান এন্ড চায়না যারা বাংলাদেশের ভেতরে যারা এত বড় গেম খেলছিল, খেলা করছিল, ওদেরকে বলা হবে কি ভাই তোমরা টিম গুটিয়ে নাও আর বাংলাদেশ খালি করো। লেট বাংলাদেশের আমাদের 100 কোটি যে মানুষ আছেন, ভাই বোন আছেন, ওদেরকে ডিসিশন নিতে দাও যে আমাদের জন্য, দেশের জন্য, বাংলাদেশের জন্য কি ভালো হবে। আর এই যে মৌলবাদী যারা অনেক হিজবুত তাহরির হোক, জামাত ইসলাম হোক, হিফাজতে ইসলাম হোক, ওদেরকে বড় আঙুল দেখিয়ে দিল ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ওদেরকে ওয়ার্নিং দিল। সঙ্গে সঙ্গে এটাও ওদেরকে বলা হচ্ছে এখন যে ভাই এনাফ ইজ এনাফ, তোমরা যদি রিলিজিয়নের কাজ করতে চাও করো, কিন্তু রাজনীতি তোমরা পাও রাখো না। তোমরা পাকিস্তানের সঙ্গে বা প্যান ইসলামিং এর সঙ্গে, তোমরা টার্কির সঙ্গে মিলিয়ে যদি তোমরা প্যান ইসলামিজমের কথা বলবে, তাহলে ওর রেজাল্টটা খুব খারাপ হবে। বিকজ এখন ইন্ডিয়া এন্ড আমেরিকা, ভারত এন্ড আমেরিকা মিলে একটা অনেক বড় শক্তি হিসাবে, পাওয়ার সেন্টার হিসাবে, নট অনলি ইন রিজন বাট দ্য এন্টায়ার, আমরা বলবো সাউথ ইস্ট এশিয়াতে, মিডল এশিয়াতে এটা হয়েছে। ওটা আপনি ইগনোর করতে পারবেন না। তো লেটস সি এদের সবুদ্ধি কবে আসবে, এরা কবে পালাবে, প্রফেশনাল কবে পালাবেন, এই টাইমটা আমরা ওয়েট করব। তাহাউর রানাকে প্রত্যার্পণের কথা জানিয়েছেন ট্রাম্প, সে প্রসঙ্গে কি বলবেন? ওইটা দেখুন, এর তো অনেকগুলো ইম্প্যাক্ট আছে। এইসব মিশিয়ে উনি অনেক আগে থেকে, নভেম্বর মাসে জেতার পর যদি আপনি দেখেন ট্রাম্পের এতগুলো অ্যাক্টিভিটিস হয়েছে, ওটা সব ড্রাস্টিক অ্যাক্টিভিটিস হয়েছে, রাইট? উনি থার্ড ডিসিশন নিয়েছেন। আর ওনার যে ডিসিশন মেকিং যে প্রসেস আছে, ওর মধ্যে অনেকগুলো আমরা বলি PIO, পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন, ওর মধ্যে তুলসী গাওয়ার্ড আছেন, ওর মধ্যে পটেল আছেন, ওর মধ্যে বহুজন আছেন যারা ইন্ডিয়ান অরিজিন লোক, ওরা উপর থেকে নিচে ওরা ডিসিশন মেকিং প্রসেসে নিয়েছেন। আর এই সেকেন্ড হেড অফ দ্য স্টেট যিনি ট্রাম্পের সঙ্গে কথা বলবেন, প্রথম ছিলেন নেতানিয়াহু, সেকেন্ড ইজ দ্য ইন্ডিয়া, রাইট? তো ট্রাম্প যিনি আছেন, ওনার গেম প্ল্যান যেটা খুলছে, ওনার যিনি ইউক্রেন নিয়ে বা ইসরায়েল নিয়ে বা মিডল ইস্ট ইরান নিয়ে বা এখন চায়না নিয়ে উনি যে কথা বলছেন, ওর মধ্যে ইন্ডিয়া একটা সেন্ট্রিস্ট পজিশন আছে, মাঝখানে আছে, ওটা নিয়েই উনি বাড়তে চলেছেন। তাই জন্যে উনি বলেছেন কি আমরা কোনো লোককে রাখবো না ওখানে, আমাদের যতগুলো প্রোগ্রাম ছিল ইনক্লুডিং USA, যেটা আপনাদের ওখানে ডেমোক্রেসিতে প্রবলেম করার জন্য ওরা পয়সা দিয়েছিল, সব বন্ধ। আর এর ইম্প্যাক্ট বহু শীঘ্রই আপনি দেখতে পাবেন। অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম প্রতিরক্ষা বিশেষজ্ঞ RK শ্রীবাস্তবের সঙ্গে। আমরা আবারও যাব নিউজ রুমে, যেখান থেকে আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি সুচারু মিত্র। সুচারু, যেমনটা বলছিলে তুমি। দেখো, আমি যে কথা বলছিলাম যে ডক্টর ইউনুসের ওপর কিন্তু এবার একটা চাপ বাড়বে এবং ভারত বিদ্বেষী যে কার্যকলাপ চলছিল, বারবার সেই কথা বলা হচ্ছিল।
আজকের এই বৈঠক থেকে কিন্তু অনেকগুলো জট খুলে গেল। অর্থাৎ আমেরিকা চাইলেও ভারত এটা একেবারে নিজের মতো করে হ্যান্ডেল করুক, সাহসিকতার সঙ্গে হ্যান্ডেল করুক। বাংলাদেশ সম্পর্কে ভারতের যে অবস্থান হবে আমেরিকারও তাই অবস্থান হবে, আমেরিকা সমর্থন করবে। ফলে এটা খুব গুরুত্বপূর্ণ। এবং সেখানে বাংলাদেশে যেভাবে জামাত বা হিজবুল তাহরির মতো বিচ্ছিন্নতাবাদী সংগঠন, এছাড়া আরও বিচ্ছিন্নতাবাদী সংগঠন রয়েছে যারা বাংলাদেশকে আমল দিচ্ছে যে ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক নষ্ট করো, ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে অত্যন্ত তাৎপর্যপূর্ণ মোদি এবং ট্রাম্পের এই বৈঠক। এবং এরপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কী নির্দেশ দেন এবং ভারতের বিদেশ মন্ত্রক কীভাবে বাংলাদেশ সিচুয়েশনকে হ্যান্ডেল করে, সেটা খুব দেখার এবং গুরুত্বপূর্ণ হবে। বেশ, অনেক ধন্যবাদ সুচারু। সুচারু মিত্র আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে ছিলেন। এবং যে প্রসঙ্গে আমরা নজর রেখেছি যে হোয়াইট হাউসে মোদি ট্রাম্প বৈঠক 2030 সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করার লক্ষ্য, তার পাশাপাশি বাণিজ্য থেকে অভিবাসন একাধিক ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। এবং এই বৈঠকের পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুরুতেই মোদি যেমনটা বলেছেন যে আমার ও প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যে একটি বিষয়ে মিল রয়েছে, আমরা দুজনেই আমাদের দেশকে সবার আগে গুরুত্ব দিই। এবং বাংলাদেশ প্রসঙ্গ উঠে এসেছে এই বৈঠকে।